ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে অক্টোবর মাসে তোমাদের ইংরেজি বিষয়ের উপর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করছি। তো প্রথমেই দেখো, বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটি বা টেক্সটটি পড়ো এবং তারপরে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো উত্তর করো। এখানে দেখো, অক্টোবর মাসে তোমাদের কোনো রকম টেক্সট বুক থেকে সিন বা গ্রামার দেওয়া হয়নি। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে আর একটা রাইটিং দেওয়া হয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিন প্যাসেজটা দেখে নিই। বলছি, আ স্মল পোর্শন অফ দ্য আলিপুর জু ডিরেক্টরস ফিঙ্গার ওয়াজ সেভার্ড আফটার আ শিম্পাঞ্জি বিট ইট অন ওয়েনেসডে আফটারনুন, সেড অফিসিয়ালস অফ দ্য হসপিটাল হোয়ার হি ওয়াজ ট্রিটেড। কী হয়েছে যে বুধবার বিকেলে একটা শিম্পাঞ্জি কী করেছিল, আলিপুর চিড়িয়াখানার যে ডিরেক্টর রয়েছেন তার আঙ্গুলে কামড়ে দিয়েছিল। তার ফলে কী করা হয়েছিল, তার আঙ্গুলের কিছুটা অংশ কেটে বাদ দেওয়া হয়েছিল। আশিস কুমার সামন্ত ওয়াজ ফিডিং বাবু। আশিস কুমার সামন্ত উনি হচ্ছেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর। তিনি কি করছিলেন, বাবুকে খাওয়াচ্ছিলেন। বাবু বলতে ওই সেই শিম্পাঞ্জির নাম, তাকে খাওয়াচ্ছিলেন। দ্য 33-year-old শিম্পাঞ্জি, সেই 33 বছর বয়সী শিম্পাঞ্জি, হোয়েন হি স্পটেড সামথিং লাইক অ্যান ইনসেক্ট অন বাবুস নোজ, যখন তিনি অর্থাৎ আশিস কুমার সামন্ত যখন লক্ষ্য করেছিলেন যে তার নাকের উপরে ওই পোকার মতো কিছু একটা বসে আছে, অ্যান্ড ট্রাই টু রিমুভ ইট, আর এটাকে তিনি সরানোর চেষ্টা করেছিলেন, তখনই সেই শিম্পাঞ্জি কী করেছিল, তার আঙুলে কামড়ে দিয়েছিল। বাট দ্য শিম্পাঞ্জি বিট হিজ ফিঙ্গার, কিন্তু সেই শিম্পাঞ্জি কী করে, তার আঙুলে কামড়ে দেয়। সেইড VK যাদব, মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু অথরিটি। VK যাদবকে, উনি হচ্ছেন বেঙ্গল জু অথরিটির মেম্বার সেক্রেটারি, তিনি এই কথাটা বলেছেন। সামন্ত ওয়াজ টেকেন টু দ্য SSKM হসপিটাল, সামন্তকে SSKM হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। স্মল পার্ট অফ দ্য টিপ অফ হিস লেফট ইন্ডেক্স ফিঙ্গার ওয়াজ সেভার্ড, তার বাঁ হাতের তর্জনী আঙ্গুলের কিছুটা অংশ, একটুখানি অংশ কেটে বাদ দেওয়া হয়েছিল। হোয়েন হি কেম টু আস, যখন তিনি আমাদের কাছে এসেছিলেন। দেয়ার ওয়াজ আ ফেয়ার অ্যামাউন্ট অফ ব্লিডিং, বেশ ভালোই রক্ত পড়েছিল। হি নিডেড ওয়ান স্টিচ, তাকে একটা সেলাই দেওয়ারও প্রয়োজন হয়েছিল, এবং তাকে তার আঙুলে একটা সেলাইও দেওয়া হয়েছিল। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, আর তাকে একটা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ইট ওয়াজ নট আ মেজর ওন্ড অ্যান্ড শুড হিল সুন, এটা খুব বড়সড় ক্ষত ছিল না এবং খুব তাড়াতাড়ি এটা সেরে যাবে। হিল মানে সেরে যাওয়া। হসপিটাল অফিসিয়াল সেট, এটা একজন হসপিটাল অফিসিয়াল বলেছিলেন। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম বাবু হ্যাড রিয়েক্টেড উইথ ফেরোসিটি হোয়াইল বিং ফেড বাই সামন্ত, এটা প্রথমবারের জন্য নয় যে ওই বাবু কী করেছিল, এরকম হিংস্রভাবে রিয়েক্ট করেছিল যখন সামন্ত তাকে খাওয়াচ্ছিলেন। তার মানে সামন্তবাবু যখন এর আগেও যখন সেই বাবু নামে শিম্পাঞ্জিকে খাইয়েছিলেন তখনও এরকম হিংস্র আচরণ করেছিল। ইন 2018 ফেব্রুয়ারি মাস, 2018 সালের ফেব্রুয়ারি মাসে, হোয়েন সামন্ত ওয়াজ ট্রাইং টু ফিড বাবু, যখন সামন্ত বাবুকে খাওয়ানোর চেষ্টা করছিলেন, দ্য শিম্পাঞ্জি হ্যাড হেল্ড হিম বাই দ্য আর্মস, তখন শিম্পাঞ্জি কী করেছিল, তাকে হাত দিয়ে জড়িয়ে ধরেছিল। অ্যান্ড পুলড হিম ক্লোজার, আর তাকে টেনে তার অনেকটা কাছে নিয়ে গেছিল। দি আয়রন বার্স অফ দ্য কেস সেপারেটেড দ্য টু অ্যান্ড দ্য ডিরেক্টর ম্যানেজ টু পুশ বাবু অ্যাওয়ে টু সেট হিমসেলফ ফ্রি। ওই যে খাঁচার যে লোহার রডগুলো সেগুলো কী করেছিল, এই দুজনকে একটু আলাদা করে রেখেছিল। অ্যান্ড দ্য ডিরেক্টর ম্যানেজ টু পুশ বাবু অ্যাওয়ে টু সেট হিমসেলফ ফ্রি, আর সেই ডিরেক্টর কী করেছিলেন, বাবুর থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছিলেন। এবার অ্যাক্টিভিটি 1-এ বলেছে, দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের এই বাক্যগুলোকে সম্পূর্ণ করার জন্য সঠিক অপশানটি বেছে নাও। 6টা আছে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে। 1 নম্বর বলেছে দ্য জু ইজ লোকেটেড অ্যাট, চিড়িয়াখানাটা অবস্থিত কোথায়, সেটা হচ্ছে আলিপুরে, তাহলে সঠিক অপশান হবে অপশান ডি, আলিপুর। 2 নম্বর বলেছে দ্য শিম্পাঞ্জি অ্যাটাক দ্য ম্যান অন, সেই শিম্পাঞ্জি লোকটাকে আক্রমণ করেছিল কবে, সেই শিম্পাঞ্জি লোকটাকে আক্রমণ করেছিল বুধবার, তার মানে সঠিক অপশান হবে, আর সঠিক উত্তর হবে অপশান ডি, ওয়েনেসডে। 3 নম্বর বলেছে দি ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য, এই ঘটনাটা ঘটেছিল কখন, তো সঠিক উত্তর হবে অপশান সি, আফটারনুন। 4 নম্বর বলেছে দ্য ম্যান ওয়াজ বিটেন অন দ্য, লোকটা কোথায় কামড়েছিল,
লোকটা কোথায় কামড়েছিল? আঙুলে কামড়েছিল। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, ফিঙ্গার। 5 নম্বরে বলেছে সামথিং অ্যাপিয়ার টু বি সিটিং অন দ্য শিম্পাঞ্জিস। মনে হয়েছিল কিছু একটা শিম্পাঞ্জির উপর বসে আছে। কোথায় সেটা? শিম্পাঞ্জির কোথায় কিছু একটা বসেছিল, এটা মনে হয়েছিল। কোথায় সেটা? সেটা হচ্ছে তার নাকে। তাহলে উত্তর হবে অপশন সি, নোজ। 6 নম্বর বলেছে দ্য বার্ডস অফ দ্য কেজ ওয়ার মেড অফ। সেই খাঁচার রডগুলো তৈরি ছিল কি দিয়ে? সঠিক উত্তর হবে অপশন বি, আয়রন। এবার অ্যাক্টিভিটি 2তে বলেছে প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন টু ফিল ইন দ্য টেবিল। এই টেবিলটা ফিল আপ করার জন্য সঠিক তথ্য দিতে বলেছে এই আনসিন প্যাসেজ থেকে। 1 নম্বরে বলছে নেম অফ দ্য শিম্পাঞ্জি। সেই শিম্পাঞ্জির নাম কি? সেই শিম্পাঞ্জির নাম হচ্ছে বাবু। তাহলে উত্তর হবে কি? বাবু। 2 নম্বর বলছে নেম অফ দ্য জুস ডিরেক্টর। সেই চিড়িয়াখানার ডিরেক্টরের নাম কি? সেই চিড়িয়াখানার ডিরেক্টরের নাম হচ্ছে আশিস কুমার সামন্ত। 3 নম্বর বলছে নেম অফ দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু অথরিটি। বেঙ্গল জু অথরিটির মেম্বার সেক্রেটারির নাম কি? উত্তর হচ্ছে VK যাদব। 4 নম্বর বলছে নাম্বার অফ স্টিচেস মিস্টার সামন্ত রিসিভড। মিস্টার সামন্তকে কটা সেলাই দিতে হয়েছিল? মিস্টার সামন্তকে একটা সেলাই দিতে হয়েছিল। তার উত্তর হবে 1। এবার দেখো অ্যাক্টিভিটি 3তে বলেছে রাইট আ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন আ বুক ফেয়ার। একটা বই মেলার উপর 100 শব্দের মধ্যে একটা রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট লিখতে বলছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টগুলি ইউজ করতে বলেছে। সেটা হচ্ছে ডেট, প্লেস, টাইম ডিউরেশন, স্টলস, টাইপস অফ বুকস, ফুড কোর্ট, পাবলিক অপিনিয়ন। তো আমরা জানি রিপোর্ট লেখার সময় আমাদেরকে কী করতে হয়? উপরে একটা হেডলাইন দিতে হয়। তো আমরা এখানে হেডলাইন দিয়েছি কি? কলকাতা বুক ফেয়ার। তারপরে হেডলাইনের পরে কী করতে হয়? সেই রিপোর্টের সোর্স মানে উৎস সেটা দিতে হয়। তো সেখানে আমরা লিখেছি বাই আ স্টাফ রিপোর্টার। এবার মেন রিপোর্টটা দেখো। সেন্ট্রাল পার্ক, কলকাতা, 6 অক্টোবর 2021। তাহলে প্লেস হচ্ছে কলকাতার সেন্ট্রাল পার্ক আর ডেটটা হচ্ছে 6 অক্টোবর 2021। কি বলছি? ইয়ার্স গ্রেটেস্ট বুক ফেয়ার ওয়াজ হেল্ড ইন সেন্ট্রাল পার্ক, সল্টলেক সিটি, কলকাতা। বছরের সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয়েছিল কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে। ইট ওয়াজ গ্রেসফুলি ইনঅগুরেটেড অন 1 অক্টোবর 2021। এটা খুব সুন্দরভাবে উদ্বোধন হয়েছিল কার দ্বারা? বাই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির দ্বারা। মমতা ব্যানার্জিকে দ্য অনারেবল চিফ মিনিস্টার অফ বেঙ্গল, বাংলার ওয়েস্ট বেঙ্গল, তাহলে পশ্চিমবাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা এই বইমেলাটা সুন্দরভাবে উদ্বোধন হয়েছিল। দ্য ফেয়ার লাস্টেড ফর 5 days। এই মেলাটা চলেছিল 5 দিন ধরে। দি এন্টায়ার ফেয়ার গ্রাউন্ড ওয়াজ গিভেন আ ফেস্টিভ লুকস। গোটা মেলার মাঠটাকে একটা উৎসবের রূপ দেওয়া হয়েছিল। দেয়ার হ্যাড কাম আ লট অফ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ফ্রম অল ওভার দ্য কান্ট্রি। সেখানে মানে সেই মেলাতে প্রচুর প্রকাশনী, প্রচুর বই বিক্রেতা এসেছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে। অলদো দ্য নাম্বার ওয়াজ আ লিটল লেস দেন দ্য প্রিভিয়াস ইয়ার্স ডিউ টু কোভিড-19। যদিও কোভিড-19-এর জন্য অন্যান্য বছরের থেকে সেই সংখ্যাটা একটু কম ছিল। দে হ্যাড বিউটিফুলি সেট আপ অ্যান্ড ডেকোরেটেড দেয়ার স্টলস ইন দ্য ফেয়ার গ্রাউন্ড। তারা কী করেছিল? সেই মেলার মাঠে সুন্দরভাবে তাদের স্টলগুলোকে স্থাপন করেছিল এবং সেগুলোকে সাজিয়েছিল। অল কাইন্ডস অফ বুকস ওয়ার অ্যাভেলেবল ইন দ্য ফেয়ার। এই মেলাতে সব ধরনের বই অ্যাভেলেবেল ছিল। এভরি বুক স্টল ওয়াজ ফুল অফ ভেরিয়াস কাইন্ডস অফ বুকস। প্রত্যেকটা বুক স্টল বিভিন্ন ধরনের বইয়ে ভরা ছিল। নোভেলস, স্টোরি বুকস, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস ওয়ার ইন গ্রেট ডিমান্ড। উপন্যাস, গল্পের বই, কল্পবিজ্ঞান এবং শিশুদের বইয়ের খুব চাহিদা ছিল। অ্যাপার্ট ফ্রম বুক স্টলস ছাড়াও দেয়ার হ্যাড বিন অ্যারেঞ্জড দ্য ফুড কোর্ট। মেলাতে একটা ফুড কোর্টের আয়োজন করা হয়েছিল অ্যান্ড অ্যান এন্টারটেনমেন্ট জোন, আর একটা বিনোদনের জায়গাও করা হয়েছিল। রিনাউন্ড রাইটার্স, পোয়েটস অ্যান্ড এডুকেশনিস্ট অফ দ্য স্টেট ভিজিটেড দ্য ফেয়ার। বিখ্যাত লেখকেরা, কবিরা এবং রাজ্যের যে সমস্ত শিক্ষাবিদ রয়েছেন তারা এই মেলাতে গিয়েছিলেন। এভরিডে সেভারাল আর্টিস্ট ওয়ার ইনভাইটেড টু এন্টারটেইন দ্য ভিজিটার। প্রত্যেক দিন বেশ কিছু সংখ্যক শিল্পীদেরকে আমন্ত্রণ করা হয়েছিল দর্শকদের বিনোদনের জন্য।
এভরিডে আ লট অফ বুকস লাভার্স ভিজিটেড দ্য ফেয়ার। প্রতিদিন প্রচুর বই প্রেমীরা এই মেলায় ঘুরতে এসেছিলেন, বট দেয়ার ফেভারিট বুকস, তাদের পছন্দের বই কিনেছিলেন, এনজয়েড ডেলিসিয়াস ফুড, সুস্বাদু খাবার এনজয় করেছিলেন, অ্যান্ড এনজয়েড কালচারাল প্রোগ্রাম, আর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছিলেন। এনাফ সেফটি মেজার্স হ্যাড বিন টেকেন ইন কনসার্ন অফ দ্য ভিজিটার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফেয়ার। যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মেলা তথা দর্শকদের কথা ভেবে। হাউএভার, যাই হোক, অ্যাকসেপ্টিং আ লিটল মিসম্যানেজমেন্ট, একটু একটু অব্যবস্থা ছাড়া, দি ওভারঅল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য বুক ফেয়ার ওয়াজ প্রেজ ওয়ার্দি। বাকি যে মেলার যে আয়োজনটা সেটা বেশ প্রশংসনীয় ছিল। তো এই ছিল আজকের আলোচনা। যদি উত্তরগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী আপডেটসের জন্য। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।